আর তাকে দেখলে যেন সবাই বলে যে ভার্জিন প্রো ম্যাক্সের হাজব্যান্ড। 3 দিন আমাকে পেমেন্ট করছেন হচ্ছে 3 লাখ টাকা। আর কেউ আমাকে পাওয়ার জন্য, কেউ আমাকে বিয়ে করার জন্য, এই ধরনের হ্যাসেল আমি অনেক ফেস করেছি। বিদেশের ক্ষেত্রে আমি এমন ধরনের কোনো কিছু অফার পাই নাই। হ্যাঁ, কাজের ব্যস্ততা তো অবশ্যই বেড়েছে, যেহেতু আমি গানও করি। সো সেই ক্ষেত্রে আমার মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামারের জন্য আমার বেশ কিছুদিন গান বাজনার প্রোগ্রামগুলো, যেহেতু উইন্টারে আমাদের সব প্রোগ্রাম হয় আপনারা জানেন, তো মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামারের জন্য আমি এবার কোনো রকমের বড় ধরনের কোনো প্রোগ্রামই অ্যাটেন্ড করতে পারি নাই। যেমন আমি RFL এর শো করি, তারপর দেশ বিদেশ থেকে বিভিন্ন রকমের প্রোগ্রামের অফার পেয়েছিলাম সৌদি আরব থেকে, তারপর হচ্ছে আপনার কাতারের একটা শো এসেছিল, আমি করতে পারি নাই আমার রিয়ালিটি শোর জন্য। সো এখন টুকটাক প্রোগ্রামের করতেছি, গানের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, আর নিজস্ব মৌলিক কিছু গানের কাজ করতেছি, আর মিডিয়ার কাজের ব্যাপারে টুকটাক অফার আসতেছে। সো যেহেতু আমি নতুন, সেক্ষেত্রে আমি একটু মানে যাচাই বাছাই করে কাজ নেওয়ার চেষ্টা করতেছি আর কি। আজকের অ্যাওয়ার্ডটা আসলে এটা তো সিলেক্ট হয়েছে অনেক দিন হয়েছে। সো আমার আজকের অ্যাওয়ার্ডটা হচ্ছে শিল্পী হিসেবে। হ্যাঁ, কণ্ঠশিল্পী হিসেবে। আমি আসলে গান তো আমার একটা অংশ, শরীরের অংশ বিশেষ। আর মডেলিং অ্যাক্টিংয়ের ব্যাপার যদি আসে, এটাতে আমি আসলে নবজাতক শিশুর মতো মাত্র পা দিলাম এই লাইনে। মিডিয়া বিশেষ করে মডেলিংয়ের জোনে আমি মাত্র আসলাম। সো আমি আমাকে নবজাত শিশুই মনে করি এই লাইনে। সো দেখি কি হয়, কতটুকু নসিব লাক ফেভার করে আর কি। ভালো কিছু করার তো অবশ্যই ইচ্ছা আছে, বাকিটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছা আর কি। আমি আসলে আজকে ওভাবে কাউন্ট করি নাই, আমার আজকে একটা ইন্টারভিউ ছিল, ওখান থেকে আমার আসা। সো অ্যাজ ইউজুয়ালি আজকে অত পড়ি নাই, বাট আজকে ডায়মন্ডের একটা সেট পড়েছে আর একটা নোসপিন পড়েছি, এটা একটু এক্সপেন্সিভ। তাও আজকে হবে না বললেও 50-এর মতো। না, আসলে সবাই তো আসলে জানে না বিষয়টা, কারণ এই যে গয়না, গোল্ড, অর্নামেন্টস, এগুলো নিয়ে সবাই ইন্টারভিউ দেয়। তো এখন ম্যাক্সিমামরা মানুষরা ফান করে বলে, তো ওই ফানের ক্ষেত্রে আমিও পড়ে যাই, এই জন্য আমি সেফ জোনে আছি এখনো। আমি চাই সবাই আমাকে এটাই মনে করুক, তাইলেই আমি সেফ। আমি জানি না, এখন আপনারা এক কাজ করবেন, নেক্সট ইন্টারভিউতে ডায়মন্ড চেক করা একটা মেশিন পাওয়া যায়, আর গোল্ড চেক করা একটা পাথর পাওয়া যায়, এটা নিয়ে আসবেন, আপনারা টেস্ট করে আপনারাই বিচার করবেন যে রিয়েল অর ফেক। যতদিন পর্যন্ত আমার মনের মতো মানুষ পাবো না, এবং সুদর্শন মিন্স হচ্ছে সুন্দর, স্মার্ট এবং সৎ গুণের বিচারই হবে নিশ্চয়ই। আর তাকে দেখলে যেন সবাই বলে যে ভার্জিন প্রো ম্যাক্সের হাজব্যান্ড। আমি আসলে বললাম না, আমার লাইফে এই জিনিসগুলো হয় নাই। আমি হ্যাসেল যদি ফেস করি, আমি দেশে ফেস করেছি, এটা ট্রু। আমি বিভিন্ন রকমের পাগলামি বলেন, কেউ আমাকে পাওয়ার জন্য, কেউ আমাকে বিয়ে করার জন্য, এই ধরনের হ্যাসেল আমি অনেক ফেস করেছি, এটা আমি দেশে ফেস করেছি। বাট বিদেশের ক্ষেত্রে আমি এমন ধরনের কোনো কিছু অফার পাই নাই, আর খুশি করার তো প্রশ্নই আসে না। কারণ দেশের বাইরে আর্টিস্টদের একটা জিনিস আমার ভালো লাগে, যে ওখানে সেলিব্রিটি, নন সেলিব্রিটি যেই যায়, একটা সেলিব্রিটিকে যেই পরিমাণ একটা সম্মান দেওয়া হয়, একটা নন সেলিব্রিটি গেলেও ঠিক ওই রকমই সম্মান পায়। হয়তো বা রেমুনেশন আর পেমেন্টের ব্যাপারটা ডিফারেন্ট, এক একজনের পেমেন্ট, এক একজনের রেমুনেশন এক এক রকম। বাট পার্টি যারা নিয়ে যায় আর্টিস্টদেরকে, আমি আসলে যখন গিয়েছিলাম প্রোগ্রাম করতে দুবাইতে, আমি আসলে একদম নিজেকে, আমার ওই সময় আজ থেকে 5-7 বছর আগেই আমাকে যে সম্মানটা ওনারা দিয়েছিলেন, আমার নিজেকে তখনই সেলিব্রিটি মনে হয়েছে। আমি ওই ধরনের কোনো অফার পাই না। এখন ভালো খারাপ নিজের উপরে। সে এক্সাম্পল, আমাকে যদি 2 লাখ টাকা পেমেন্ট করে, এখন আমি যদি চিন্তা করি যে আমি দুবাই গিয়ে 20 লাখ টাকা ইনকাম করে নিয়ে আসবো, সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে কাউকে খুশি করার বিষয় না, এখানে আমার নিজের খুশির ব্যাপার, যে আমি দেশের বাইরে যাচ্ছি, আমি কত টাকা আর্ন করে আনবো, আমাকে যেটা পেমেন্ট করবে সেটাতেই আমি হ্যাপি, নাকি এর বেশি আমি এক্সট্রা কিছু চাই, সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করে। আমি এমন কোনো অফার পাই নাই, আর আমি যেটা পেয়েছি আমি সেটাইতেই হ্যাপি হয়ে দেশে ফিরে এসেছি। আমার দুবাইতে আমি যখন প্রোগ্রাম করি, এটা 2016-এর দুর্গাপূজার প্রোগ্রাম ছিল, মেবি 16 বা 15 হবে, আমার ঠিক মনে নেই। দুর্গাপূজার প্রোগ্রামে গিয়েছিলাম, আমি 3 দিন প্রোগ্রাম করেছিলাম, সপ্তমী, অষ্টমী, নবমী। আমাকে 3 দিন আমাকে পেমেন্ট করছেন হচ্ছে 3 লাখ টাকা। আর ওই পেমেন্টস ছাড়াও আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমাকে একটা ছোট্ট স্বর্ণের চেন গিফট করেছিলেন ওনাদের সংগঠন থেকে। দেন বিভিন্ন রকমের আরও অনেক গিফট, সব কিছু মিলিয়ে আমি প্রায় 6-7 লাখ টাকার মতো ওখানে পেয়েছিলাম, যদি অ্যাভারেজ সব কিছু ধরি। যেটা বড় হ্যাসেল ছিল আমার লাইফে, যে একজন পাগল ছিলেন যিনি মানে বিয়ে করবে, আমি ঢাকা শহরে যেখানে হাত দিব সেটাই আমার হয়ে যাবে, এরকম কিছু একটা। তো এটা নিয়ে আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। পরে প্রশাসনিকভাবে সে আমাকে হয়রানি করেছে। যখন আমি যে প্রশাসনকে দিয়ে উনি আমাকে হয়রান করেছে, তার উপরের লেভেলে যখন গিয়ে আমি সব কিছু প্রুফ এবং প্রমাণ দেখাই যে উনি আসলে কেন, কী কারণ এগুলো করছেন, আমি এগুলোর আদৌ আশেপাশে নেই, তখন আমি প্রশাসনিকভাবে অনেক হেল্প পেয়ে ওখান থেকে আমি আসলে মানে ছাড়া পাই আর কি।